2024 সালের আগস্ট প্যারিসে চিকিৎসা নিতে গিয়েছিলেন এক নোবেলজয়ী। শুভ্র সকালে হাসপাতালে বসে চায়ের চুমুক দিয়ে সামনে তাকাতেই দেখলেন চিকিৎসারত টিম ফুলের তোড়া নিয়ে এগিয়ে আসছে, এসে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছে। এর কারণ জানতে চাইলে তারা বললেন, আপনি আপনার দেশের রাষ্ট্রপ্রধান হয়েছেন। হালকা হেসে তিনি উত্তর দিলেন, আমি তো এই বিষয়ে কিছু জানি না। একটু পরেই তার ফোনে আসলো একটি কল। এভাবেই জনগণের ভালোবাসায় রাষ্ট্র ক্ষমতার ডাক পেলেন নোবেলজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। আর এদিকে ঢাকার রাজপথে ছাত্রদের বিক্ষোভ, সরকারের পতন, দেশ রাজনৈতিক অনিশ্চয়তার মুখে, জাতির এক সন্ধিক্ষণ। এমন সময় হঠাৎই পুরো দেশে ঘোষিত হয় একটি নাম, ডক্টর মোহাম্মদ ইউনূস। আর এর পরপরই তিনি হয়ে উঠলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান। বিশ্বমঞ্চে সম্মান আর যোগ্যতার শীর্ষে থাকা একজন মানুষ রাতারাতি হয়ে গেলেন রাজনৈতিক ব্যক্তিত্ব। প্রিয় দর্শক, শতকরা 83% লোকই জানে না কে ডক্টর মোহাম্মদ ইউনূস।